আপনারা সবাই শুনেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূলমান্তা অজিত প্রসাদ মাহাতন একটা ভিডিও বার হয় কোনো একটা পেজ থেকে, এবং সেখানে একটা টাকার বান্ডিলের কথা বলা হয় এবং এমনভাবে প্রচার করা হয় যেন মানে এটা একটা কোনোভাবে কোথাও যেন অজিতবাবুকে ঘুষ দেওয়া হচ্ছে, এরকম এরকম একটা ব্যাপার দেখানো হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের কাছে লাইভে আসছি, এবং এই এই ভিডিওটা নিয়ে যতটুকু আমার নলেজে যতটুকু যা আছে সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন, কারণ এই বিভ্রান্তি মানুষ বিভিন্ন রকমভাবে ছড়ায়, এবং এইটাও একটা বিভ্রান্তিকর একটা ভিডিও, সেটা আপনাদেরকে একটু জানাই, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা বিভ্রান্তিকর। প্রথমে বলি যে যে ভিডিওটা ছড়ানো হয়েছে সেটাতে দেখবেন যে ওই ভিডিওতে টাকাটা দেখাচ্ছে, টাকাটা অন্য একজন লোক টাকাটাকে খুলছে এবং খোলার পরে আবার উনি বন্ধ করছেন, এবং তারপরে সেটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অজিতবাবু সামনে বসে আছেন এবং আর কে কে আছে সেগুলো দেখা যাচ্ছে না। মজার ব্যাপারটা হলো যে ভিডিওটাতে কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ডটাকে মিউট করা আছে, এবং এই সাউন্ডটা ইচ্ছাকৃতভাবে মিউট করা আছে, কারণ মানুষকে জানতে দেওয়া হচ্ছে না যে ওখানে কি কথা হয়েছে বা কি ব্যাপার, এইটা জানানো হয়নি। সুতরাং এই ভিডিওটা মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে অজিত মাহাতোকে বদনাম করার জন্য, আমার যেটা মনে হচ্ছে যে বদনাম করার জন্য করা হয়েছে। কারণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও নয়, একদম একটা 2-5 সেকেন্ডের একটা ক্লিপ। সেই ক্লিপটা মানে ছড়ান দিয়ে নিয়ে এই যে একটা পেজ, যেটা মানে যে পেজটা পুরোপুরি আমরা জানি যে অনেক দিন ধরে অজিত মাহাতোর বিরোধী একটা খবর করে থাকে, এবং বিভিন্ন রকমের অজিত মাহাতোর বিরোধী খবর হলে সে সেইটা করে, এবং অন্যান্য ক্ষেত্রে কি করে না করে জানি না, কিন্তু অজিত মাহাতোর নেগেটিভ কিছু পালেই সে কিন্তু ছাড়ে নাই, সে এই কাজটা করে। এখন ব্যাপারটা হলো যে কি, মানুষ এইটা দেখে হয়তো অনেকেই ভাববে যে, কারণ কিছুদিন আগে দিল্লি গেল, দিল্লিতে যাই নিয়ে একটা বৈঠক হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, তারপরে আবার ওইখান থেকে ফিরে আইলো, ফিরে আসার পর তার ছেলে ওইখানে জয়পুরে ক্যান্ডিডেট হিসাবে ঘোষিত হইল। এইরকম ঘটনাটা জানার পরে সম্ভবত টাকার ডিলের ব্যাপারটা নিয়ে অনেকেই মানে এইটাকে মানে সন্দেহ করতেই পারে। কিন্তু বিষয়টা হলো যে এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এটা অনেক, মনে হচ্ছে কি এটা একদম সত্যি, যে ভিডিওটা অনেক পুরানো, অনেক পুরানো বলতে গেলে এটা সম্ভবত এটা 2018 সালের ভিডিও, এবং 2018 সাল আজকে 2026 সাল, এই এতদিন পরে এই ভিডিওটা মানে প্রকাশ করা হয়েছে, এবং কারা করেছে সেটা আমরা জানি, বা মূল খুঁটি অজিত বাবুও জানে যে কারা ভিডিওটা করেছে, এবং এই ভিডিওটা দেখে সেইখানে কে কে বসেছিল তারাও জানে। তো বিষয়টা হলো যে তাইলে এই ভিডিওটা সত্যতাটা যদি আপনাদেরকে যাচাই করতে হয়, তাইলে এক কাজ করতে হবে, যে পুরা ভিডিওটাকে ছাড়তে হবে। পুরা ভিডিওটা ছাড়ার দায়িত্ব কিন্তু যারা এই ভিডিওটা ভাইরাল করেছে তাদেরই। আর আরেকটা জিনিস যেটা, যে ভিডিওটাকে মিউট করে ছাড়া যাবে নাই। কি কি কথা হয়েছে, অজিতবাবু কি বলেছেন, পাশে যে লোকটা ছিল সে কি বলেছেন, এবং তাদের ছবিগুলোও দেখাতে হবে, মুখগুলোও দেখাতে হবে যে তারা কে কে ছিল। এই জিনিসটা তাদেরকে দায়িত্ব নিয়ে এইটা করতে হবে। মানে তাছাড়া অন্যায়ভাবে একটা এরকমভাবে একটা বিভ্রান্তিকর ভিডিও বাজারে মার্কেটে ছেড়ে দিয়ে অজিত মাহাতোর বদনাম করার জন্য, শুধুমাত্র বদনাম করার জন্যে এ ছাড়ানোটা এটা ঠিক নয়। প্রথমত একটা কথা বলে রাখি যে আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে আমিও এককালে যুক্ত ছিলাম, এবং সেইখানে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো এগুলো টোটালটাই আমার নেতৃত্বেই সামলানো হতো, এবং তার দায়িত্ব আমার উপরেই ছিল। কিন্তু আমি বর্তমানে সেই সংগঠনে অনেক দিন আগেই সেই সংগঠনে একদম লিখিতভাবে আমি সংগঠনটা ছেড়ে দিই। আমি মানে বিভিন্ন কারণে কাজটা করতে পারতেছিলাম না, সেই কারণে দায়িত্বটা ঠিকঠাকভাবে নিতে পারতেছিলাম না। তারপর আমি কাজটা ছেড়ে দিই, এবং বর্তমানে রাজনৈতিকভাবে যদি বলা হয় তো অজিত বাবুর রাজনৈতিক যে এখন এই মুহূর্তে রাজনৈতিক যে পরিচয়, সেই তার সঙ্গেও আমি সহমত লই। আমি একটা অন্য দলের সঙ্গে যুক্ত আছি। সুতরাং এই যে ভিডিওটা, আমি অজিতবাবুকে সাফাই দেওয়ার জন্য বলছি নাই, কারণ সেই সময় যখন ঘটনাটা ঘটে সেই সময়
যখনকার ভিডিও, তখন আমি দায়িত্বে ছিলাম বলে আমার মনে হয়েছে যে আমার এই ভিডিওটা সম্পর্কে কিছু কথা বলা দরকার, বা কিছু একটা বিষয় মানে মানে কি বলবো, যে এই ভিডিওটার মানে সত্যতা কি বা কতটা কি ব্যাপার, এইটা নিয়ে আমার একটা যুক্তি বা আমার বক্তব্য জানানো দরকার আছে। এইটা বলেই আজকে মানে এইটার জন্য আজকে আমার লাইভে আসা। তো সুতরাং কেউ ভাববেন না যে অজিতবাবু সাফাই গাওয়ার জন্য আমি আসছি বা অজিতবাবু সমর্থনে আসছি, এটা কোনো কথা নয়। আমি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে অজিতবাবু সহমত লই। এই মুহূর্তে তিনি যে দলে গেছেন সেই দলের সঙ্গে আমি যুক্ত লই। আমি সম্পূর্ণ একটা অন্য দলের সঙ্গে যুক্ত আছি, বা রাজনৈতিক মানে বোধটা আমার বা ইয়াটা আমার সমর্থনটা অন্যদিকে আছে। সুতরাং তাকে বাঁচানোর বা তাকে তার সাপোর্ট হওয়ার এইটার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্নটা একটাই, যে এই ভিডিওটা কেন পুরো ভিডিওটা ছাড়া হইল নাই, এক নম্বর। দ্বিতীয় কথা হইলো সাউন্ডটাকে কেন মিউট করা হইল নাই। 3 নম্বর হইলো যারা ওইখানে আছে তাদের অন্যান্যদের মুখগুলা কেন দেখানো হইল নাই। আমার মানে ডিমান্ড থাকছে যে অন্যান্য যতগুলো ওইখানে লোক ছিল তাদেরও মুখগুলো দেখানো হোক, এবং পুরো ভিডিওটা ছাড়ানো হোক, এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটাও জনগণের সামনে তুলে ধরা হোক। এবং এইটাকে তাইলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এইটা কিসের জন্য এবং কি কারণে এই টাকার ব্যাপারটা এসেছে এখানে, কি এইটা মানুষের কাছে পরিষ্কার হবে। তো আজকে আমি আপনাদের কাছে শুধু খালি হাতে আসিনি। আমি এই ভিডিওটা যে মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানে বিভ্রান্তি ছড়াবার জন্য এটা করা হয়েছে, তার কিছু প্রমাণ রাখার জন্য আমি এসেছি। আমার প্রমাণ এই হাতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে আপনারা জানেন যে 2018 সালে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামটার নাম হয়েছিল মাহুর ডর আগুয়ান দিল্লিতে, অথবা দিল্লি চালা বা দিল্লি অভিযান বলে এটা আমরা জানতাম। তো সেই প্রোগ্রামটা সফল করার জন্য 2018 সালের 17-18 ডিসেম্বর এই প্রোগ্রামটা রাখা হয়েছিল দিল্লির রামলীলা ময়দান এবং দিল্লির যন্তর মন্তরে ধর্ণা প্রদর্শন এইটার জন্যে। তো এই প্রোগ্রামটা সফল করার জন্যে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে তখনকার দিনে রেল বুকিং করার জন্য, গোটা রেলটা ভাড়া করার জন্যে একটা টিম করা হয়েছিল। সৌভাগ্যবশত আমি সেই টিমে ছিলাম। তো সেই যে রেল ভাড়া, রেল বুকিং, এইটার জন্য আমাদের তখনকার সেই সময় সংগঠনের পক্ষ থেকে 1000 করে যারা যাবে তাদের কাছ থেকে 1000 করে ভাড়া ঠিক করা হয়েছিল, এবং সেই টাকাটা সমাজের কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে কালেকশন করেছিল, এবং সেই কালেকশনটা জড়ো করা হয়েছিল। জড়ো করার পরে আমরা অফিসে, কলকাতার অফিসে আমরা গেছিলাম। সেখানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল। আপনাদের এই কথাগুলো একটুকু এই টাকার প্রসঙ্গটার জন্য এগুলো আপনাদেরকে শুনতেই হবে এবং জানতে হবে, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না যে কেন আমি ওই টাকাটাকে ওই দিকের টাকা বলে মানে মনে করছি বা প্রমাণ করার চেষ্টা করছি। এবারে কথাটা হলো যে আমরা 5টা ট্রেনের মানে রিকুইজিশন বা রিকোয়ারমেন্ট আমরা বলেছিলাম, অ্যাপ্লিকেশনটা করেছিলাম কলকাতার অফিসে, যে 5টা ট্রেন আমরা ভাড়া করতে চাই। কলকাতার যে রেলের অফিস আছে সেই অফিসে 5টা ট্রেনের জন্য আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম। তো সেইখানে আমাদের মানে রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে না, 5টা ট্রেন আপনাদেরকে দেওয়া হবে নাই, আপনাদেরকে 2টা ট্রেন দেওয়া হবে। এবং আপনাদের সবার জন্য আরেকবার ঘুরে জানিয়ে থাকার কথা যে এই এক একটা ট্রেনের ভাড়া বাবদ, মানে ওই যাওয়া এবং আসা এই দুটার জন্যে এক একটা ট্রেনের ভাড়া বাবদ মানে প্রায় বলতে একটু এদিক সেদিক হতে পারে 200-500 টাকা, কিন্তু মোটামুটি একটা হিসাবে আমি বলছি 49 লক্ষ টাকা এক একটা ট্রেনের ভাড়া ছিল যাওয়া এবং আসার জন্যে। 49 লক্ষ টাকা এক একটা ট্রেনের ভাড়া ছিল। তো সেই 49 লক্ষ টাকা যদি একটা ট্রেনের ভাড়া হয়, তাহলে আমরা জোগাড় করে মানে করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম 5টা ট্রেনের জন্য। তাহলে 5টা ট্রেনে প্রায় 2.5 কোটির মতন টাকা আমাদের দরকার ছিল, এবং সেই জন্যে সমাজের বিভিন্ন কর্মীরা সবাই মানে গ্রামে গ্রামে এইটার কালেকশনের জন্য করেছে, এবং যথারীতি রসিদ ছাপাই সেইখানে 1000 টাকা করে
টিকিটের দাম ধার্য করা। টিকিট বলতে আমাদের এখানে ভাড়ার নিজস্ব ভাড়া, যেটা আমরা সিস্টেম করেছিলাম যে 1,000 টাকা করে ভাড়া আমরা কালেকশনটা করেছিলাম। সম্ভবত সেই টাকাগুলো এক জায়গায় কালেকশন হয়ে অজিতবাবুর বাড়িতে সমাজের কর্মীরা ওইখানে জমা করতে এক জায়গায় রাখতেন, এবং সেইটার হিসাবটা সমাজের সংগঠনেরই যারা ছিল তারা ওই জায়গাটায়, সেটা অজিতবাবু নিজে দেখতেন। আপনারা দেখেছেন ভিডিওতে বলা আছে যে হাতে নাতে ধরা পড়া উনি টাকাতেই হাত দেন নাই, উনি সামনে বসে আছেন, অন্য একজন টাকাটা খুলছে এবং সে নিয়ে বেরান চলে গেল। এবার কোন দিকে গেল সেটাও দেখা গেল না। কিন্তু ব্যাপারটা হইলো যে যাই হোক, এই টাকাটা অজিতবাবু কিন্তু হাত দেয়নি। অজিতবাবুকে যতদূর জানি আমি, যতদিন ছিলাম, টাকা পয়সার ব্যাপারে উনি কিন্তু থাকতেন নাই, কখনোই কোনো মিটিংয়েও থাকতেন না। টাকা পয়সার হিসাব অন্য লোক রাখতো, অজিতবাবু টাকা পয়সার ব্যাপারটা কোনোদিনই দেখতেন নাই, যতটুকু আমি জানি, আমি মোটামুটি অনেকটাই কাছ থেকে দেখেছি, তাতে এইটুকু বুঝেছি যে টাকা পয়সার ব্যাপারটা তিনি কখনোই কোনো সময়েই কোনো মিটিংয়ের ক্ষেত্রেই তিনি টাকা পয়সার ব্যাপারটা অন্তত তিনি নিজের হাতে রাখতেন না, ওটা অন্য কারো দায়িত্বে থাকতো। তো বিষয়টা হলো আপনাদেরকে এই প্রমাণ দেখাচ্ছি, যে দুটো ট্রেন আমাদেরকে যে মানে ফাইনালি অ্যাকসেপ্টেড করা হয়েছিল রেলের পক্ষ থেকে। আপনাদেরকে এটাও জানি যে কলকাতার যখন আমরা অফিসে যাই আমরা ফেলিওর হই, কলকাতার অফিস থেকে আমরা এটা সাকসেস করতে পারি না এই দুটো ট্রেনকেও। যখন আমরা বুঝলাম যে এই দুটো ট্রেন এইখান থেকে কলকাতাতে মানে কিছু লোক মানে রাজনৈতিকভাবে সেখানেও ষড়যন্ত্র হয় যাতে এই বুকিংটা না হয়, অথচ আমাদের মানে কালেকশন হয়ে গেছিল, টাকা পয়সা কালেকশন হয়ে গেছে, আর যদি এই রেল মানে দিল্লি অভিযানটা না হয় তাহলে কিন্তু অজিতবাবু মানে সেইখানে কিন্তু অজিতবাবু পুরা মানে ধুলায় মিশে যেতেন যদি ওই আন্দোলনটা সফল না হতেন, বা এই ট্রেন ভাড়াটা যদি না, এই ট্রেনটা বুকিংটা যদি না সফল হইতো। তো বিষয়টা হইলো যে আমি তখন যেহেতু নিজে ওইখানে মানে ওইখানে অফিসে যাইতাম, তাতে আমার মনে হয়েছিল যে এইখানেও একটা রাজনীতি চলছে, যাতে করে আমাদের এই অভিযানটা না হয়। সেইখানে একটা বিভিন্ন রাজনৈতিক, আমি নাম করছি না, তবে রাজনৈতিক বন্ধ ছিল, যাতে করে না হয় এবং সমস্ত দোষ যে পড়ে কেন্দ্র সরকারের উপর, সেইরকম একটা মানে একটা হাওয়া আমি বুঝতে পারছিলাম। এবং আপনাদেরকে জানাই রাখি যে মূলমান্তার সঙ্গে ওইখান থেকে আসার পর আমি মানে কেউ বলে নাই, সেটা কিন্তু আমি প্রথম বলেছি। প্রায় সেই দিনেই প্রথম মানে সব থেকে সর্বাধিক বেশি কথা হয়েছিল, প্রায় 1 ঘন্টার উপরে কথা বলেছিলাম সেদিন ফোনে অজিতবাবুর সঙ্গে, যে অজিতবাবু কোনো মতেই কলকাতা থেকে কিন্তু রেল হবে নাই। এইটা কেউ আমরা এইখানে যারা আছি, আমরা টিমে আছি, এইখানে কেউ আমরা এইখান থেকে বুকিং করতে পারবো না ট্রেনটা, এবং আপনিও যদি এই কলকাতা এসে করেন তো আপনিও পারবেন নাই, কারণ এইখানের হাওয়াটা পুরাটা আমরা বুঝতে পারছি যে এখানে অনুকূল নয়, এখান থেকে করা মুশকিল হয়ে যাবে। তো আমি সেইখানে একটা জোর দিয়ে বলছিলাম অজিতবাবুকে যে আপনার যদি সত্যিকারের এইটাকে সাকসেস করতেই চান, তাইলে আপনাকে মানে অতি অবশ্যই নিজের হাতে, কোনো কারো দায়িত্ব আপনি আমাকেও দায়িত্ব দিবেন নাই, আপনি একদম নিজে থেকে নিজের দায়িত্ব নিয়ে আপনি দিল্লি যান। সেইখানে দিল্লিতে যারা আছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের কর্মী সংগঠন মানে নেতা কর্মী যারা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আপনি নিজে থেকে নিজের দায়িত্ব নিয়ে আপনি কাজটা করুন, তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। নতুবা এই কলকাতা থেকে কোনো মতেই ট্রেন বুকিং হবে নাই। এইটা আমি প্রথম 1 ঘন্টার উপরে সেদিন কথা বলে অজিতবাবুকে বলেছিলাম, এবং অজিতবাবু আপনারা শুনেছেন বা দেখেওছেন যে অজিতবাবু তারপরে থেকে কিন্তু নিজে থেকে দিল্লি গেছিলেন, এবং দিল্লির অফিসে যাই ঘুরে ওইখানে যা প্রসেসিং আছে রেলের সমস্ত কিছু করে এই যে দুটো ট্রেনের মানে সাকসেস করেছিলেন তিনি নিজের হাতে। তো এই বিষয়টা আপনাদের জানা উচিত যে এই যে প্রায় 1 কোটির কাছাকাছি যে ভাড়া, তো 1 কোটি টাকাটাকে যদি সব জায়গায় 1,000 করে সবার কাছ থেকে কালেকশন করা হয়, কত টাকা হতে পারে আপনারা বলুন, আর কতগুলা বান্ডিল হতে পারে আপনারা বলুন। কারণ এগুলো তো সবার কাছ থেকে, জনগণের কাছ থেকে, মানে যারা ওইখানে যাবে মিটিংয়ে তাদের কাছ থেকে কালেকশন করা টাকা। তো সেই টাকাটা যদি একটা জায়গায় থাকে তো সেখানে তো বান্ডিল হবে কি, এটা তো অস্বাভাবিক কিছু নয়। এবং সেইখানে আমার যতদূর ধারণা যে এইখানে রাখার মানে উপযুক্ত জায়গা ছিল অজিতবাবুর ওই বাড়িতেই, সেই বাড়িতেই সম্ভবত ওইখানে রাখা হয়তো, সেই কারণেই ওইখানে হয়তো টাকাগুলো যারা সমাজের কর্মী তারা ওইখানে হয়তো নিয়ে গেছিল। তা সত্ত্বেও আমি বলছি
যে যেহেতু এরকম একটা সন্দেহ দানা বাঁধেছে, তাইলে যারা এই ভিডিওটা প্রচার করেছে তারা যদি সত্যিকারের অজিতবাবুর বিরোধিতা করতে চাও, সত্যিকারের অজিতবাবুকে বিপদে ফেলতে চাও, তাইলে দয়া করে আপনারা আইনি পদক্ষেপ নেন অজিতবাবুর বিরুদ্ধে, এবং জনগণের কাছে যাতে জিনিসটা পরিষ্কার হয় তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও উইথ অডিও এইটা আপনারা প্রকাশ করুন। এইরকমভাবে 2-5 সেকেন্ডের ভিডিও ছেড়ে দিনে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা, একটা মানুষের বদনাম তৈরি করা, এটা আপনারা করবেন না। আপনারা যদি সত্যিকারের অজিতবাবুর বিরুদ্ধে বিরোধিতা করতে চান, অজিতবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে আইনগত ব্যবস্থা নিন। এইরকম ভিডিও ছেড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন নাই। কারণ এইরকম ভিডিও ইয়ার আগেও অর্ধেক কাটিং ভিডিও করে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, তো সেইখানেও কাটিং ভিডিওই ছিল, সেখানেও পুরো ভিডিওটা ছিল না। এরকমভাবে সমাজের এতে অজিতবাবুর তো শুধু বদনাম লয়, এটা অজিতবাবু যেহেতু একটা সমাজের সংগঠনকে নেতৃত্ব দিছে এবং অধিকাংশ মানুষ তার সপক্ষে আছে, তো সুতরাং সমাজের অধিকাংশ মানুষের বিরুদ্ধেই একটা ভুল বার্তা যাচ্ছে এবং তাদের বিপক্ষেই কথা বলা হচ্ছে। সেই কারণে আপনাদেরকে বলছি, যারাই এই ভিডিওটা ছাড়িয়েছেন তাদেরকে বলছি যে আপনারা অতি অবশ্যই যদি সাহস থাকে তাহলে অজিতবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনগত ব্যবস্থা নিন। এরকম ভিডিও ছেড়ে শুধু কাজ থেমে থাকবেন না, আর জনগণকে জানাবার জন্যে পুরো সম্পূর্ণ ভিডিওটা ছাড়ুন এবং কি কি কথা হয়েছে, সেই ভিডিওর বক্তব্য কী ছিল, সেই ভিডিও উপস্থিত কারা ছিল, তাদের মুখগুলাও দেখানো, যে ভিডিওটাই দেখানো যাচ্ছে সেই ভিডিওটা ছাড়ুন। এইটা গেল তাদের প্রতি চ্যালেঞ্জ। এবার অজিতবাবুকে বলবো যে অজিতবাবু, আপনি তো সবই জানেন, আপনাকে যতদূর জানি আপনি ছেড়ে দেওয়ার পাত্র হলে আপনি ছেড়েও দেন না, আপনি সঙ্গে সঙ্গে আপনি তার পরের দিনেই আপনি সাংবাদিকদের সামনে আপনার বক্তব্য রেখেছেন। তো এইরকম করে বক্তব্য শুধু রেখে দিলে আর আপনার চলবে নাই, কারণ আপনি আপনাদের বলতে গেলে সমাজের একটা প্রতিনিধিত্ব করছেন একদিক থেকে, তাতে যে যতগুলো মানুষই আপনাকে সাপোর্ট করুক না কেন, তারা তো আন্তরিকভাবে সাপোর্ট করছে, তারা আপনাকে তো জানে চিনে। আর যদি যারা নাও করছে তারাও কিন্তু নৈতিক সাপোর্টটা আপনার উপর থাকে, বরাবরই থাকে, এটা দেখেছি। হয়তো আপনার বিরোধিতা করে কিছু কিছু কথা বলে, হয়তো আপনার বিরোধিতার বিরোধিতা করে কিছু কার্যও করে, কিন্তু নৈতিক সাপোর্ট কোথাও না কোথাও একটু আপনার প্রতি আছে। সেই দায়বদ্ধতা থেকে আপনি শুধু প্রতিবাদ লয়, এই ভিডিওটা যারা ছাড়িয়েছে, এর আগেরটা আপনি ছেড়ে দিয়েছেন ঠিক আছে, এই ভিডিওটা যারা আপনার ছাড়িয়েছে, আপনার বিরুদ্ধে এই রকম একটা ভিডিও ছেড়েছে, তাদের বিরুদ্ধে আপনিও আইনগত ব্যবস্থা নিন, অতি অবশ্যই নিন। কারণ এই ধরনের ভিডিও বারবার যদি ছাড়তে থাকে, চলতে থাকে, তাহলে স্বভাবতই মানুষের মনে একটা সন্দেহ দানা বাঁধবে, এবং আপনি যদি নীরব থাকেন তাহলে সেইখানে সন্দেহটা আরও আরও ঘনীভূত হবে, সন্দেহটা আরও দানা বাঁধবে, বেশি বাড়বে। সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ করছি যে আপনিও কিন্তু এই ভিডিওটার বিরুদ্ধে বা এই যারা ভিডিওটা ছাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করুন। এই কাগজগুলো যদি আপনার কাছে না থাকে, আপনার কাছে থাকার কথাও লয়, কারণ এই জিনিসটা যারা সেই দিনের সেই সময় কমিটিতে ছিল তাদের কাছেই আছে, এবং সমস্ত যে ভাড়ার যে বিবরণ, তার যে যা ডকুমেন্ট, রেল বুকিংয়ের যা কাগজ, এগুলো যা আছে আমার কাছে, এগুলো আপনাকে আমি দিয়ে দিতে রাজি আছি, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাকে এই রকম ভিডিও যারা ছাড়বে তাদের বিরুদ্ধে অতি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। কারণ একটা জায়গায় দুর্বলতা আমরা দেখেছি যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে কিন্তু আমরা আইনগত বিষয়টা নিয়ে আমরা অত সহজে যেতে চাই নাই, তার ফলে যে যা খুশি পারা এসে নিয়ে সেই বলে দিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা থেকে আপনাকে অনুরোধ যে আপনি কিন্তু এটার একটা আইনগত ব্যবস্থা নিন, শুধু প্রতিবাদ করলেই হবে নাই, আপনাকেও একটা আপনার সঙ্গে সঙ্গে সমাজের মান সম্মান জড়িত আছে, সুতরাং সেই সমাজের মান সম্মানের কথা ভাবে, আপনাকে যারা সমর্থন করে তাদের কথা ভাবে আপনি এটার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিন, এই অনুরোধটাই থাকছে। তাহলে দুদিক থেকে দুটো কথা গেল। এই সমস্ত কাগজপত্র আপনাদেরকে এই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। এইটা ভালো করে বোঝা যাবে না জানি, এরকমভাবে কখনোই বোঝা যায় নাই, বোঝা যাবে না। এইটা ঝাড়গ্রাম থেকে একটা ট্রেনের কাগজ বটে, যেটা বুকিং হয়েছিল, আর একটা পুরুলিয়া থেকে বটে। এই দুটো কাগজ আমার কাছে এখনও আছে, খুব যত্ন করে আমি রেখেছি।
তো এই কাগজগুলো আমি দরকার হলে সংগঠনের মানে দরকার কি হবে কি আমার কাছে রাখে আর কোনো লাভ নাই, কারণ আমি ওই সংগঠনও এখন নাই। আমি কাগজগুলো দিয়ে দিতে রাজি আছি, আমি জমা করে দেবো। কিন্তু আপনাদের প্রতি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকছে যে আপনারা এইরকম সহজে আর ছাড়ে দিবেন না, কারণ সহজে ছাড়ে দিতে দিতে এরা আস্কারা পায়ে পায়ে মানে এমন জায়গায় চলে গেছে, মানে ছেলে খেলার পর্যায়ে একটা নিয়ে চলে গেছে এরা। অথচ এই মানে এইবারে যে যা কথা বলার আমার হয়ে গেল, এইবারে যে দুটো চ্যানেল এই সব কাজগুলো করে তাদের নিয়ে কিছু বক্তব্য আছে আমার, সেইগুলো আমি এই ভিডিওটাই বলি, কারণ আজকাল আর টাইম পাচ্ছি না আমি ঠিকঠাকভাবে আসতে। এই ভিডিওটা ওই দুটো চ্যানেলের সম্পর্কে আমি কিছু বলি। চ্যানেলগুলোর আমি নামও করবো না, তাদের প্রচারও করে দিতে পারবো না, কিন্তু একটা চ্যানেল প্রথমে যেটা বলি ও অজিতবাবুর বিরোধী বটে, মানে বিরোধী বলতে অন্ধ বিরোধী হওয়া মানে খারাপ, যেমন অন্ধ ভক্ত হওয়া খারাপ। তো ওইয়ারা হচ্ছে অন্ধ বিরোধী, মানে অজিতবাবু এমনই একটা লোক, মানে ওরা ভাবে যে ইয়াকে বিজেপিও টাকা দেয়, ইয়াকে টিএমসিও টাকা দেয়, ইয়াকে আরো ঘরে লেগে টাকা দেয়, ইয়াকে কোথাও যেতে হয়নি, মানে এইরকম ধরনের একটা ব্যাপার। আর ওই যে ছেলেটা করেছে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে মানে গাইল খাওয়া থেকে মার খাওয়া সবই আছে, সবই আছে ওর, মানে মানে আর গাইল খাওয়াটা তো ওর একটা স্বভাবে দাঁড়াই গেছে। লোকে কে কি বললো না বললো ওর কোনো যায় আসে নাই। অজিত বাবুর বিরুদ্ধে 2-5টা কথা বলতে পারলে বা কিছু খারাপ কিছু বলতে পারলে যেমন ওর মনে শান্তি, এরকম একটা ব্যাপার আছে। ছেলেটা না পারে ভালো করে বাংলা বলতে, ছেলেটা না পারে ভালো করে হিন্দি বলতে, না পুরুলিয়ার কৃষ্টি কালচার সংস্কৃতি কিছু জানে নাই, আর না মানে পুরুলিয়ার ভাষাটা ভালো করে বলতে পারে। ললত হতো অলক হক হয়ে আলফাল বলে আর আলফাল লেখে আর আলফাল ভিডিও পোস্ট করে, এইটাই হচ্ছে ওর কাজ। জানি না রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে যে কেউ, অজিত বাবুও হতে পারে, আর ওই যে ভিডিওটা করেছে ও কোনো একটা রাজনৈতিক দলের সমর্থন, এটা গণতান্ত্রিক অধিকার বটে, ও সমর্থন করতেই পারে। তাও বলে তুমি এরকমভাবে অন্ধ বিরোধিতা করবে, একটা যখন খুশি যা তা একটা ভিডিও ছাড়িয়ে দিবে আর এইরকমভাবে একটা বিভ্রান্তি ছড়াবে যা তা, যা মানে এর কোনো মাথা মুন্ডু নাই, কিছু নাই। মানুষকে এত বোকাই আছে এখনো বুঝে নিবে, মানে যা কিছু মানে যেটা ছাড়িয়ে দেবে ওইটা সবাই গ্রহণ করে নিবে, এটা ভেবে নিয়েছো। তো এই কাজটা হচ্ছে ওর কাজ, ওই যে না বাংলা না হিন্দি না কিছু, না পুরুলিয়ার কৃষ্টি কালচার কিছু জানে নাই, আর সে পুরুলিয়ার নাম দিয়ে করে দিয়েছে যে ও নাকি সবারই পাশে থাকে, পুরুলিয়ার দমে লোকের পাশে থাকে। ও কার কোথায় কখন পাশে থাকে কেউ জানে নাই। আরেকটা আছে, এইটা হচ্ছে এটাও এরকম পুরুলিয়ার নাম দিয়ে ও আবার ইদানিং শুরু করেছে, মানে ও আগে ছিল না, অনেক আগের থেকে এই নতুন চ্যানেলটা আরও আমাদের কুর্মীদের ঘরের একটা ছেলে বটে, ও আরও কোন দিকে গেলে কী রাখ বাবা কে জানে, ওই জানে। ও আর কিছু হলে অজিত বাবুর ঘরে যায়নি আর যে মানে স্লোগান দিয়ে চলে আসে, দুয়ারটায় যায়নি, একাই 3-4 জনকে কেউ যদি পাই তো তাও 3-4 জনকে নিয়ে স্লোগান দিয়ে চলে আসে। তো এইরকম ধরনের একটা এবং তার কথা বলাটাও মানে এমন থমকে থমকে, সাংবাদিক বিরাট সাংবাদিক। আরে সাংবাদিক হবি তো ঠিক আছে, কোনো দলকে সাপোর্ট করি কেন, আর কোনো দল মানে কারো অন্ধবিরোধিতা করি কেন। তুমি যখন ওর নিয়ে খবর করবে তো আর ভালো দিক গেলেও খবর করো, একটাও খবর তো দেখি নেই ভালো বা খারাপ যদি করতে হয় তাহলে সবারই খারাপগুলো করো, কই অন্য কারো তো খারাপ কিছু তো দেখি নেই। শুধু অজিত বাবুর এই খারাপগুলোকে তোমরা নিয়ে এইসব করছো, সাংবাদিক বলে আরো পরিচয় দিচ্ছ, সাংবাদিক সংবাদ সংস্থা বলে খুলিছ। সাংবাদিকদের উচিত হইল রাজনৈতিক কোনো পক্ষ না লিয়া, এটা উচিত। কিন্তু আজকালকার দিনটাই পাল্টে গেছে, কে এখন কার কথা শোনে, যে যা পাচ্ছে করছে, ইয়ারাও তেমনি করে দিয়েছে। তো ইয়ারা সেই লেভেলের সাংবাদিক বটে, মানে অরিজিনাল সাংবাদিক তো লয়, এই ফেসবুকের বা এই সোশ্যাল মিডিয়ায় যতটুকু পারা যায়, যতটুকু ওই ভিউ বাড়ায় আর যতটুকু যা পাওয়া যায় সেই লেভেলের সাংবাদিক। তো উচিত অনুচিত সেগুলা তো নিয়ে আর বলছি নাই। এখন এই কাজগুলো যে করে যাচ্ছে, এগুলা করে কার কি লাভ হচ্ছে, এগুলা করে কারো কোনো লাভ হয় না। আপনারা সঠিক জিনিসটা তুলে ধরুন, এবং শুধু ভুল মানে শুধু কারো ভুল নয়, কারো যদি ভালো কিছু থাকে সেটাও তুলে ধরুন, কোনো দলের যদি ভালো কিছু থাকে সেটাও তুলে ধরুন, কোনো দলের খারাপ যদি কিছু থাকে সেটাও তুলে ধরুন। এগুলাই আপনাদের কাজ, এগুলাকে আমাদেরকে শিখান দিতে হবে। তো এই কথা বলি, আর বাকি অন্যান্য সময় আরও যদি অন্যান্য কিছু ইস্যু আসে তাহলে সেইটা নিয়ে আরও বলা যাবে। আর বেশি কিছু কথা বলছি নাই, তবে এইটা যে মানে সম্পূর্ণ আমার মনে হয়েছে যে সম্পূর্ণ ভুলভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়েছে, সেইটার প্রমাণপত্র নিয়ে আজকে
এসেছি আপনাদের কাছে লাইভে, এই কাগজপত্রগুলো আমি সব ওইখানে দিয়ে দেবো, ওইখানে জমা করে দেবো। এবারে যা করার সেটা ওরাই করবে, না করবে। অথবা আপনাদেরকে বলবো, এই যারা এই ভিডিওটা ভাইরাল করেছেন, আপনারা অজিতবাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, অথবা ক্ষমা চান যে এই ভিডিও এইরকমভাবে বিভ্রান্তি ছড়ানোটা আপনাদের ভুল হয়েছে, বা এটার জন্য ক্ষমা চাইছি, এইরকমভাবে ক্ষমা চান। অথবা আপনারা ফুল ভিডিওটা উইথ অডিও আপনারা এটা ছাড়ুন, মানুষকে জানতে দেন। অজিতবাবু যদি সত্যিকারের দুর্নীতিবাজ হয়, সত্যিকারের যদি খারাপ লোক হয়, মানুষ জানুক, তাতে সমাজের উপকার হবে। এরকমভাবে লুকাছুপি করছেন কেন? আর অজিতবাবুকেও বলবো, আপনি আর শুধু ওই মৌখিকভাবে সোচ্চার হইয়া থাকবেন নাই। আপনারা, আমি জানি যে আপনি যথেষ্ট মানে মানে কি বলবো, আইনগতভাবেও অভিজ্ঞ, রাজনৈতিকভাবেও অভিজ্ঞ, এবং সমস্ত দিক দিয়ে অভিজ্ঞ। আপনাকে জ্ঞান দেওয়ার মতন তো আমার মানে সেই মানে নাই, মানে সেই ক্ষমতা নাই। আপনি উপযুক্ত ব্যবস্থা নিয়ে সমাজের মানুষকে, বা এই আপনাকে সহ সমাজের মানুষকে এই রকম একটা মানে পরিস্থিতি থেকে আপনি উদ্ধার করুন। আশা রাখছি যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিয়ে আপনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আপনি খণ্ডন করবেন। এই বলে আমি আমার এই লাইভটা শেষ করছি। সবাইকে এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আবার সবাইকে জোহার জানাই। জোহার।